ফের সুপ্রিম কোর্টে অভিষেক, বিদেশে তিনি যাবেনই। হাইকোর্ট তার মামলা খারিজ করার পরেই শীর্ষ আদালতে ডায়মন্ড হারবারের সাংসদ। পালা বদলের পর রাজনৈতিক প্রতিহিংসা যুক্তি অভিষেকের পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। চোখের চিকিৎসার কারণে আমেরিকায় যেতে চেয়ে ফের সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 5 আগস্ট তার আবেদন খারিজ করে দেন। হাইকোর্টের এই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন তৃণমূল সাংসদের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছে যান অভিষেক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ওই মামলা খারিজ করে দেন। শীর্ষ আদালত জানায় হাইকোর্টেই এই মামলার শুনানি হবে। এরপর কলকাতা হাইকোর্ট এসএসকেএমে চিকিৎসা করতে বলায় আপত্তি জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। খারিজ হয়ে যায় তার মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে এটা যে একজন রোগী বা একজন ব্যক্তি কোথায় চিকিৎসা করাবেন তার সাংবিধানিক অধিকার রয়েছে। আর যে সমস্ত মামলার কথা বলা হচ্ছে সেই মামলাগুলো সম্পূর্ণভাবে রাজ্যে পালাবদল হওয়ার পর, এবং এই মামলাগুলির পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য, যে কারণে তাকে আটকে রাখা কি যায় আদৌ? আমাদের রাজ্যে ওনারাই তো সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছে। ওনার টাকা পয়সায়ও খরচা হবে না। ওনার কি প্রপার্টি আছে, অনেকে অনেক কথা বলে, আমরা বিশ্বাস করি না। আমরা ভেবেছি সাধারণ মানুষের মতো আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেব। একটা বেডে উনি থাকবেন, কারোর সাথে শেয়ার করতে হবে না। একটা বোর্ডও গঠন করে দেবে। তাতেও যদি না বিশ্বাস হয়, এইমস রয়েছে, বড় বড় হাসপাতাল রয়েছে ভারতবর্ষে, উনি কেন চলে যেতে চাইছেন বলুন তো আমাদের ছেড়ে? তো আমরা যেটা বলে দেবো সেখানে কি চিকিৎসা করাবেন না তারা নিজেদের মতো জায়গা দেখে নেবেন। কেউ বাইরে যান না তো, কেউ কলকাতার বাইরে যান না তো, কেউ বিদেশে চিকিৎসা করাতে যান না তো। সামান্য কার্ডিওলজিতেই হলে 1 নম্বর হচ্ছে এসএসকেএম সব মিলিয়ে। আবার অনেকে বলেন মেডিকেলের কার্ডিওলজি ভালো, অমুকের অমুক ভালো। সেখানে এত বড় একটা জটিল চোখের অবস্থা, সেইটা যদি উনি চিকিৎসা করান একটা নির্দিষ্ট জায়গায়, সেই করার রাইট তার নেই? তা থাকতেই পারে, সেটা রাইট। সুপ্রিম কোর্টে এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দেয় কিনা বিদেশ যাত্রার জন্য। রঞ্জিতের সঙ্গে অর্ণবংশু, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।